আপনারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন, এরকম বাংলাদেশ দেখার জন্য তো ভাই সমর্থন তো আমরা করি নাই। আসসালামু আলাইকুম, আমি প্রবাস থেকে বলতেছি। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা, এখন প্রত্যেক মানুষই খুব আতঙ্কে আছেন, খুব ভয়তে আছেন। আসলে বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা আছেন, তারা যখন প্রথমে আন্দোলন করছিল, ওই আন্দোলনের সাথে আমরা সকল প্রবাসী ভাইয়েরা সেই আন্দোলন এবং সকল ছাত্রছাত্রীদের পাশে ছিলাম। কিন্তু সেই আন্দোলনটা যে এখন এ পর্যায়ে চলে যাবে, এবং বর্তমানে সেই আন্দোলনের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন কি হচ্ছে, লুটপাট, ধ্বংসযোগ্য সবকিছু চালাচ্ছে। বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এতে তো দেখা যাচ্ছে যে এরকম ভাবে চলতে থাকলে হয়তো 10 থেকে 15 দিন লাগবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার জন্য। সকল প্রবাসী ভাইয়েরা আপনাদের সমর্থন করছে, এবং যদি আপনারা ভাই লিগ্যাল ভাবে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, যদি সত্যিকারের বাংলাদেশকে আপনারা ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই সকল প্রবাসী ভাইরা আপনাদের সাথে থাকবে ভাই। যদি আপনারা বাংলাদেশের জাতীয় সম্পদগুলো ধ্বংস করেন, বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করেন, বাংলাদেশের জনগণের যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে ভাই কোনো প্রবাসী আপনাদের সাথে নাই। সংসদ ভবন, গণভবন আক্রমণ করার পরে আপনারা ওইখান থেকে যে সব জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু চুরি করে নিয়ে আসছেন, ওইখান থেকে খুলে খুলে নিয়ে আসছেন। দেখেন কত কিছু নিয়ে আসছেন। কেউ মাছ নিয়ে এসে, সোফা নিয়ে এসে, কাঁচামরিচ নিয়ে এসে, মাংস নিয়ে এসে, যে যা পারছে সে তাই নিয়ে এসে ভাই। এগুলা কি বাঙালি জাতি? এগুলা কি বাঙালি জাতি? বাঙালি জাতি কি কোনোদিন কি সভ্য হতে পারবে না? সারা জীবন কি এরকম অসভ্য হয়ে থাকবে? যারা কোটা আন্দোলন করছিলেন, যারা আন্দোলন করে সরকারকে পতন করলেন, যারা আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করছেন, তারা কি এগুলো করছেন? আপনাকে এগুলো করার জন্যই কি আন্দোলন করছেন? বাংলাদেশের জাতীয় সম্পদগুলো ধ্বংস করার জন্য কি আন্দোলন করছেন? বাংলাদেশের জাতীয় সম্পদগুলোকে আগুনে পোড়ায় দেওয়ার জন্য কি আপনারা আন্দোলন করছেন? হ্যাঁ, মানি আপনারা সরকারকে পছন্দ করেন না, ওকে, সরকার পদত্যাগ করছে, ঠিক আছে, আপনাদের দাবি তারা মাইনে নিছে। কিন্তু বাংলাদেশ আপনাদের সাথে কি বেইমানি করলো? বাংলাদেশের জাতীয় সম্পদগুলো আপনার সাথে কি বেইমানি করলো যে সম্পদগুলোকে আপনারা ধ্বংস করবেন, পুরাই দিবেন? বাংলাদেশের মানুষটা এখন নিরাপদ নাই ভাই। বাংলাদেশের মানুষ এখন রাস্তায় বেরোতে ভয় পায়। বাংলাদেশের মানুষ এখন ঘরের ভিতরে থাকতে ভয় পায় যে কখন আগুনটা পোড়াই দেয়। কিছুক্ষণ আগে দেখলাম যে গাজী গ্রুপের যে একটা ফ্যাক্টরি ছিল, সেইগুলো আগুনে পোড়াই দিয়ে সবগুলো ট্যাঙ্ক যার যার মতো সে নিয়ে যাইতেছে। এগুলো করার জন্য কি আপনারা কি এই আন্দোলনগুলো আপনারা করছেন? বাংলাদেশে তো এখন যাতা অবস্থা করে ফেলাইতেছেন ভাই। যে সকল ছাত্র ভাইয়েরা কোটা আন্দোলন করেছেন, কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছেন, সে সকল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি এই বাংলাদেশের এমন অবস্থা দেখার জন্য কি কোটা আন্দোলন করছিলেন? কোটা সংস্কার আন্দোলন কি আপনারা এই জন্য করছিলেন? বাংলাদেশের এই জাতীয় সম্পদগুলোকে ধ্বংস করার জন্য? আপনারা কেন বাংলাদেশের জাতীয় সম্পদগুলোকে ধ্বংস করেন? এগুলো তো দেখা যাইতেছে যে কে করে ভাই, যেই করুক, এগুলা যেই করুক, এগুলো তো আপনাদেরই তো আন্দোলনের ফসল, ঠিক না? আপনারা যখন আন্দোলন করছিলেন তখন তো সকল প্রবাসী আপনাদের সাথে ছিল, কিন্তু এরকম বাংলাদেশ দেখার জন্য তো ভাই সমর্থন তো আমরা করি নাই। আপনারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন, আপনারা রাষ্ট্রীয় সম্পদকে একেবারে আগুনে পোড়াই দিবেন, যা মন চায় তাই করবেন। এগুলো কি? মানুষ এখন ঘর থেকে রাস্তায় বেরোতে পারতেছে না, মানুষের ঘরের ভিতরে শান্তি নাই, ঘরের ভিতরে আতঙ্কে থাকে যে কখন কে আসবে, কে আবার ঘর পোড়াই দেবে, কে ঘর জ্বালাই দিবে, এই ভয়তে থাকে সকল মানুষ বাংলাদেশের। আপনাদের একটা ক্ষোভ থাকতে পারে ব্যক্তির উপরে, কোনো দলের উপরে ভাই, কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তির উপরে তো কোনো ক্ষোভ থাকার কথা না আপনার। বাংলাদেশের মানুষ তো আপনারা চাইছিলেন বাংলাদেশের মানুষ স্বাধীন করে দেওয়ার জন্য, সকল বাংলাদেশের মানুষ চাইছিল স্বাধীন হয়ে যাওয়ার জন্য। স্বাধীন হয়েছেন না? এখন হয়েছেন, এখন স্বাধীন। লাস্ট একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে, যদি আপনাদের আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যদি অপছন্দ হয়েছে, এজন্য আপনারা বাধ্য করছেন পদত্যাগ করানোর জন্য, এবং সে পদত্যাগ করছে, সে দেশ থেকে চলে গেছে। এখন আমাদের একটা দাবি একটাই, সংসদে যে যে যাবে প্রত্যেকটা সংসদ সদস্য জানি সৎ এবং ন্যায়পরায়ণ হয়। বাস এই একটাই দাবি আমাদের, আর কোনো দাবি নাই।